অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা বর্তমানের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য করে চলল গুলি। শনিবার পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী প্রচার চলার সময় ট্রাম্পের উপরে হামলা হয়। কান ঘেঁষে বেরিয়ে যায় বুলেট। এরপরই সিক্রেট সার্ভিসের এজেন্টরা ট্রাম্পকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যান। সংবাদ সংস্থা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পেনসিলভেনিয়ায় জনসভায় বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাইডেন প্রশাসনের সমালোচনায় সরব ছিলেন। সে সময়ই প্রাক্তন প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয়। নিচু করে আড়াল করেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। এরপর তাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। তবে প্রাক্তন প্রেসিডেন্টের গুলি লাগেনি বলেই জানা গিয়েছে। এই ঘটনার পর ট্রাম্পের মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী সম্পূর্ণ ঠিক আছেন। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তার চিকিৎসা চলছে। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের খবর, ট্রাম্পকে লক্ষ্য করে পরপর গুলি চলার পরই পাল্টা জবাব দেয় পুলিশ। সন্দেহভাজন হামলাকারীকে নিকেশ করা হয়েছে। শুটার ও তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের মৃত্যু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি ফেডারেল এজেন্সির কাছ থেকে গোটা ঘটনার তথ্য নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তার চিকিৎসকরা জানিয়েছেন ট্রাম্প সুস্থ আছেন। I've been thoroughly briefed by all the agencies in the federal government as to the situation, based on what we know now. I have tried to get a hold of Donald. He's with his doctors. Apparently he's doing well. I plan on talking to them shortly, I hope, when I get back to the telephone. Look, there's no place in America for this kind of violence. It's sick. It's sick. It's one of the reasons why we have to unite this country. We cannot allow for this to be happening. We cannot be like this. We cannot condone this. And I want to thank the Secret Service and all the agencies, including the state agencies, that have been engaged in making sure that the people who, and we have more detail to come relative to other people maybe injured in the audience. I don't have all that detail. We'll make that available to you. I may be able to come back a little later tonight, but we'll put out a statement if I'm not able to if it's not convenient for you all. But the bottom line is that the Trump rally was a rally that he should have been able to be conducted peacefully without any problem. But the idea that there's political violence or violence in America like this is just unheard of. It's just not appropriate. And everybody. পোস্ট করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি লিখেছেন, আমাদের গণতন্ত্রের রাজনৈতিক হিংসার একেবারেই কোনো জায়গা নেই। যদিও আমরা এখনো ঠিক কি ঘটেছে তা জানি না, তবে আমাদের সকলের স্বস্তি হওয়া উচিত যে প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প গুরুতরভাবে আহত হননি। মিশেল এবং আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। Really see something that said, take a look what happened. ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমার বন্ধু প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই। তার দ্রুত আরোগ্য কামনা করছি। ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা এবং সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে, এই হামলার পরই কিন্তু সেই দুষ্কৃতিকারীকে কিন্তু পুলিশ একেবারে নিকেশ করে। কার্যত সেই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কান ঘেঁষে গুলি বেরিয়ে যায়। তবে এতে কিন্তু গুরুতরভাবে আহত হননি ডোনাল্ড ট্রাম্প। অল্প বিস্তর আহত হয়েছেন তিনি। তার কান কিছুটা কেটে গিয়েছে বলে জানা যাচ্ছে। তার চিকিৎসা চলছে। আপাতত তিনি সুস্থ আছেন বলেই জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে।
এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে। একজন ঈশানী নস্কর কি বলেছেন তিনি শোনাবো, এবং আরেকজন রয়েছেন সম্পূর্ণা গোস্বামী, তারও এই বিষয়ে কি বক্তব্য শুনবো। দেখুন, এইরকম ঘটনা তো অনভিপ্রেত না, এবং মানে আমরা ভাবতেই পারি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন শক্তিধর রাষ্ট্রের ভেতরেও যে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা জানি যে ট্রাম্পের সময়কালে এবং তার পরবর্তীকালেও ট্রাম্পকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক ধরনের তিনি মন্তব্য করেছেন, কাজকর্ম করেছেন, যেটা নিয়ে দেশের ভিতরে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে মহিলারাও তার বিরুদ্ধে অনেক ধরনের অবস্থান নিয়েছেন, তিনি খুবই মানে নারী বিরোধী অবস্থান নিয়েছেন, তাকে নিয়ে নানা বিতর্ক আছে। এবং তার সময়কালে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মনটা অনেকটা ঘুরে গেছিল, অনেকটা মানে আমরা যেটাকে বলি একটু আইসোলেশনিস্টের মতন হয়ে গেছিল। এই ধরনের ব্যাপার তো হতেই থাকে, কিন্তু একজন নির্বাচনী ক্যান্ডিডেট হিসেবে তিনি যখন বক্তৃতা দেবেন, এবং এটা তো তার একমাত্র বক্তৃতা হবে না, তার একাধিক বক্তৃতা হবে, সেইখানে দেশের নিরাপত্তা ব্যবস্থাটা কি কোন জায়গায় দাঁড়িয়েছে, যে একটা খোলা মানে একটা খোলা ব্যবস্থার মধ্যে, অর্থাৎ যেখানে তিনি বক্তৃতা দিচ্ছেন, যেখানে হাজার হাজার লোক বা অনুরাগী যেই হোক তারা শুনছেন, সেইখানে একজন হঠাৎ তাকে হামলা করলেন। দেখুন, এটা মানে খুবই দুর্ভাগ্যজনক, এবং আমেরিকার মতো একটা এত স্ট্রং গণতান্ত্রিক দেশ, যেই গণতন্ত্রের ওপর তাকিয়ে গোটা বিশ্বে গণতন্ত্রের মানে যেটাকে বলা যায় গণতন্ত্রের এপিটোম, সেই দেশে এই ধরনের ইলেকটোরাল ক্যাম্পেইন চলাকালীন যে হামলা, সেটা একেবারেই একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। কিন্তু আমরা যদি বিগত কয়েক মাস ধরে আমরা আমেরিকা থেকে যে ধরনের খবর আসছে, তাতে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিভিন্ন সময় ডিবেট, কেসেস, ওনার বিরুদ্ধে যে ধরনের কেসেস রয়েছে, এবং তারপরে বাইডেনের কোথাও গিয়ে ডেমোক্রেটদের একটা হেরে যাওয়ার সম্ভাবনা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমেরিকার যে আভ্যন্তরীণ যে রাজনীতি, সেটা কিন্তু বহুদিন ধরেই কিন্তু একটা টালবাহানার মধ্যে ছিল। কিন্তু এই সবকিছুর পরেও গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিক পরিকাঠামোতে কিন্তু ইলেকশন ক্যাম্পেইন হওয়া উচিত একদম ফ্রি এবং ফেয়ার। সেখানে যে ক্যান্ডিডেটই হোক, তার বিরুদ্ধে যা কেসই থাকুক না কেন, যা কিছুই হোক না কেন, এই ধরনের গুলি চালানো এটা কিন্তু একেবারেই এক্সপেক্টেড নয়। এবং আমার মনে হয় যে গণতান্ত্রিক যে বিষয়গুলো নিয়ে আমেরিকার দিকে গোটা বিশ্ব তাকিয়ে থাকে, যেখান থেকে গণতন্ত্রের আমরা সবচাইতে বড় এক্সাম্পল গুলো ড্র করি, সেই দেশের যদি গণতন্ত্র এভাবে ক্ষুণ্ণ হয়, তাহলে বাকি বিশ্বের ক্ষেত্রে গণতন্ত্র কতটা মানে পিছিয়ে পড়ছে, বা গণতন্ত্রের যে এক্সাম্পল সেটাই কোথাও গিয়ে ব্লার্ড হয়ে যাচ্ছে, এটাই আমার বলার।